আরে হিন্দু কি করে আমাদের ভাই হয়? হিন্দু আমাদের ভাই না, এটা ভুল বলছি, আগে ভুল করুক আর যাই করুক, সনাতনী হিন্দুদের নিয়ে যে কথা বলছে সেটাই হলো সব থেকে বড় কথা। হিন্দু হয়েছ হিন্দুদের জন্য বাঁচো, হিন্দু হয়েছ হিন্দুদেরকে সহযোগিতা করো। আজকে যদি সত্যি সনাতনী হয়ে থাকেন, যদি আপনি কট্টর সনাতনী হয়ে থাকেন, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। জাগো হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। তো সনাতনী ভাই বন্ধুরা, তোমরা কেমন আছো? অবশ্যই নিচে কমেন্টে জানাবে, কেননা আমি খুবই ব্যস্ত ছিলাম। যে আমি রাজনীতি করি না, আমি রাজনীতি বুঝি না, আমি কাট্টার সনাতনী হিন্দু এটাই বলতে পারি না। কিন্তু দেশের যা পরিস্থিতি চলছে, সমাজের যা পরিস্থিতি চলছে, বিশেষ করে আমাদের সনাতনীদের যা অবস্থা চলছে সারা দেশের মধ্যে, এটা নিয়ে কথা না বললে হয় না কখনো। আজকে আপনি যদি সত্যি সনাতনী হয়ে থাকেন, যদি আপনি কট্টর সনাতনী হয়ে থাকেন, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আপনি সনাতনী হয়েছেন, অন্য সনাতনের জন্য আপনি অবশ্যই ঝাঁপিয়ে পড়তে হবে। না হলে আমাদের এই যে আমাদের ধর্মের মধ্যে হিংসা, নিন্দা, ছোট জাত বড় জাত করতে করতে আজকে আমাদের সমাজটা কোথায় নিয়ে গেছি দেখতে পাচ্ছেন। আজকে সমাজটা কোথায় গেছে? এই সমাজটা আজকে খুবই ভয়ানক অবস্থায় চলে গেছে। তো আপনারা অবশ্যই সনাতনীরা একত্রিত হন, সনাতনীরা একজুট করুন, ঐক্যবদ্ধ থাকুন, তাহলে আমাদের সনাতনীদের মঙ্গল হবে। যাই হোক, অনেক দিন ধরে দেখে আসছি যে বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ খারাপ, কিন্তু বাংলাদেশের অবস্থা কি বলবো, বললেও কোনো লাভ নেই। কেননা ওখানে সনাতনীদের মধ্যে একতা থাকলেও কিছু করার নেই। এখানে সংখ্যালঘু, তারা সংখ্যায় কম রয়েছে। যেই সনাতনী মুখ খুলবে তাকে মেরে দেওয়া হচ্ছে, তাকে গুম করে দিচ্ছে, তাকে জেলখানায় ভরে দিচ্ছে, কোনো না কোনো প্রকারে তাকে একটা না কোনো একটা ঝামেলা করছে। কিন্তু আজকে পশ্চিমবাংলায় যে কি হচ্ছে, পশ্চিমবাংলায় আজকে কি হচ্ছে, পশ্চিমবাংলার মতো একটা জায়গার মধ্যে সরস্বতী পূজা করতে পুলিশ পাহারা দিচ্ছে। এটা কি বাংলাদেশ হয়ে গেল? পশ্চিমবাংলাটা কি বাংলাদেশ নাকি পাকিস্তান? আরে তোমরা সনাতনী হিন্দুরা, তোমরা কি তোমাদের গায়ের মধ্যে কি রক্ত মাংস নেই? হিন্দু হয়ে যদি হিন্দুরা না দাঁড়াও আজকে হিন্দুদের পাশে, তাহলে আজকে পরিস্থিতি কি পর্যায়ে যাবে দেখতে পাচ্ছ। আজকে পশ্চিমবাংলার অবস্থা, যে মমতা সরকার, তৃণমূল সরকার যেভাবে হিন্দুদেরকে নির্যাতন করছে, যেভাবে হিন্দুদের উপরে ভুলভাল করিয়ে হিন্দুদের উপরে ষড়যন্ত্র চালাচ্ছে, আজকে কোনো রাজ্যের মধ্যে এরকম রাজনীতি নেই। আমি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না, আমি কোনো রাজনীতি করি না। আমি একজন সনাতনী হিন্দু, এটাই জানি যে আমাদের সনাতনীদের উপর যখন আঘাত আসবে, আমাদের হিন্দুদের উপর যখন আঘাত আসবে, তখন আমি অবশ্যই মুখ খুলব। কারণ আমি একজন গর্বের সাথে বলতে পারবো আমি একজন হিন্দু সনাতনী, আমি অবশ্যই মুখ খুলব। তো যারা মুখ বন্ধ করে রয়েছো, কাপুরুষের মতো রয়েছো, সেকুলারগিরি করছো, তাদেরকে বলছি, যখন মুসলিমদের হাতে এই দেশটাকে তারা শাসনে নিয়েছিল, তখন কিন্তু কে ছোট জাত, কে বড় জাত, কে কোন দল করে, কে অন্য দল করে, সেটা দেখবে না। আপনি হিন্দু, আপনাকে ধরবে। এই জন্য হিন্দুদেরকে বলছি, আপনারা একত্রিত থাকুন, একজুট থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। 26-এ আসছে, ভোট আসছে, আপনারা অবশ্যই এই তৃণমূল সরকার এবং এই যে পশ্চিমবাংলার মাঝে যেই মুসলিম তোষণ চলছে, সেরকম রাজনীতিকে আপনারা উঠায় ফেলতে হবে, পাপ দূর করতে হবে। কথায় বলছে না, আমি যদি বলি যে পশ্চিমবাংলাতে যদি কট্টর সনাতনী থাকে, হ্যাঁ হিন্দু সনাতনী থাকে, তাহলে কে? শুভেন্দু অধিকারী। সে বুক ফুলিয়ে বলে সনাতনীদের জন্য লড়ে যাচ্ছে, কিন্তু আজকে তোমরা কি করছো? তোমরা তাদেরকে গালাগালি করছো। হ্যাঁ রে, কত রাজনীতি করছে, এই করছে সেই করছে। রাজনীতি করুক আর যাই করুক, সনাতনী হিন্দুদের নিয়ে যে কথা বলছে সেটাই হলো সব থেকে বড় কথা। হিন্দু হয়েছ হিন্দুদের জন্য বাঁচো, হিন্দু হয়েছ হিন্দুদেরকে সহযোগিতা করো। আজকে হিন্দু ভাই ভাই বলো, হিন্দু মুসলিম কখনো ভাই হতে পারে না। আজকে তোমার ধর্মের গোমাতা গাইগুলো কেটে খেয়ে নিচ্ছে ওপেনলি, আর তাদেরকে তোমরা ভাই মানাচ্ছ। লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। এই সমাজে, এই কলির যুগে তিনটা জিনিসকে আমাদের রক্ষা করতে হবে: ধর্ম এবং দেশ, আমাদের
পরিবার, গোমাতা, এই তিনটা চারটা জিনিসকে আপনার রক্ষা করতে হবে জীবনের মূল্য দিয়েও। আর এই জীবনের মূল্য দিয়ে আপনি কাউকে যদি হত্যা করেন তাতে আপনার কোনো পাপ লাগবে না। ভগবান কৃষ্ণ এই জগতে এসে গোচরিয়েছে, কৃষ্ণ গোচরণ লীলা করেছে। যে গোমাতা দুধ খেয়ে আমরা প্রাণ বাঁচাই, সেই গোমাতাকে কেটে খেয়ে নিচ্ছে। আজকে তোমরা মুখ খুলছো না। পশ্চিমবাংলার মধ্যে যেখানে দুর্গা পূজা করতে গেলে পারমিশন নিতে হয়, সরস্বতী পূজাটা করতে দেয়নি। অনেক জায়গায় পুলিশ দাঁড়িয়ে সরস্বতী পূজা করছে, মুসলিমরা ঠেট দিচ্ছে। আরে তোমরা হিন্দুরা কি কাপুরুষ হয়ে গেছো? পশ্চিমবাংলার হিন্দুরা এখনো সময় আছে, একত্রিত হও, জাগো সময় থাকতে, না হলে তোমাদের অবস্থা বাংলাদেশ থেকে অধম হয়ে যাবে। আজকে 70% হিন্দু যদি পশ্চিমবাংলা রয়েছে, তো হিন্দুদের মধ্যে এত কেন হিংসা, এত কেন এত নিন্দা? আজকে তাদের মধ্যে একতা আছে, তোমাদের মধ্যে একতা নেই, এই জন্য তোমাদের অধপতন যাচ্ছে। পশ্চিমবাংলায় এখন সরস্বতী পূজা হচ্ছে না, আগামী বছর দুর্গা পূজাও করতে দিবে না, পরশুদিন তোমার বাড়িতে সত্যনারায়ণ পূজাও করতে দিবে না। কোথায় আছো? শঙ্খ বাজাতে দিবে না, শাঁখা সিঁদুর পড়তে দিবে না। তোমরা সময় থাকতে জাগো, না হলে হিন্দুরা মরো। সময় আছে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার, 26 আসছে, হিন্দুরা একত্রিত হও। কোনো দলকে সাপোর্ট করবে না। যেই দল হিন্দুদের নিয়ে কথা বলে, হিন্দুদের সাপোর্টে, হিন্দুদের জন্য কিছু সহযোগিতা করে, সেই দলকে তোমরা ভোট দিবে। আমি কোনো রাজনৈতিক নেতা নই, আমি কোনো রাজনৈতিক করি না, আমি একজন সনাতনী হিন্দু, এটাই আমি বলবো। তো যদি সনাতনী কাট্টর সনাতনী হয়ে থাকে, হিন্দু হয়ে থাকো, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে সঙ্গে থাকো, আর সবার কাছে শেয়ার করে দাও। আরে হিন্দু কি করে আমাদের ভাই হয়? হিন্দু আমাদের ভাই না, এটা ভুল বলছি, আগে ভুল।